আপনার জীবনের ছোট ছোট সমস্যাগুলো কি আপনাকে হতাশ করে দেয়? তাহলে এক মুহূর্ত থামুন। আজ এমন এক মানুষের গল্প শোনাবো যিনি নিজের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাকেই বানিয়েছিলেন তার ঈমানের সবচেয়ে বড় শক্তি। কিভাবে জানতে হলে পুরো গল্পটি শুনুন। গল্পটা পারস্যের বুকে ঘটে যাওয়া ঐতিহাসিক কাদিসিয়ার যুদ্ধের। কল্পনা করুন সেই দৃশ্য। যুদ্ধের দামামা বেজে উঠেছে। আরবের মরুভূমি থেকে উঠে আসা মুসলিম বাহিনী দাঁড়িয়ে আছে তৎকালীন সুপার পাওয়ার পারস্যের বিশাল সেনাবাহিনীর সামনে। সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার সৈন্যদের প্রস্তুত করছেন। প্রতিটি তরুণের চোখে শাহাদাতের নেশা, ঈমানের তেজে ঝলমল করছে তাদের মুখ। হঠাৎ সেই যোদ্ধাদের ভিড় ঠেলে লাঠিতে ভর দিয়ে হাতড়ে হাতড়ে এগিয়ে এলেন এক ছায়ামূর্তি। তার গায়ে জীর্ণ পোশাক, চোখে পৃথিবীর কোনো আলো নেই। তিনি জন্ম থেকেই অন্ধ। সেনাপতির সামনে এসে তার কণ্ঠস্বর কাঁপছে, কিন্তু তাতে মিশে আছে পর্বতের মতো অটল এক দৃঢ়তা। তিনি বললেন, হে সেনাপতি, আমাকে একটি দায়িত্ব দিন। আল্লাহর রাস্তায় আমাকেও শামিল করুন। সেনাপতি সাদ রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে তাকালেন। এ তো আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী, যিনি চোখে দেখেন না। স্নেহ আর মমতা দিয়ে সেনাপতি বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তো আপনাকে এই কঠিন দায়িত্ব থেকে মুক্তি দিয়েছেন। আপনার উপর জিহাদ ফরজ নয়, আপনি ফিরে যান। তখন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু এমন এক জবাব দিলেন যা শুনে আকাশ বাতাস যেন স্তব্ধ হয়ে গিয়েছিল। উপস্থিত সকল সাহাবীর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠেছিল। ভেজা কণ্ঠে তিনি বললেন, হে সেনাপতি, আমি জানি আমি তলোয়ার চালাতে পারবো না, শত্রুর দিকে তীরও ছুঁড়তে পারবো না, কিন্তু আমি মুসলিমদের ঝান্ডাটা বুকে জড়িয়ে ধরে রাখতে পারবো। আমাকে বাহিনীর পতাকা বাহক বানিয়ে দিন। একটু থেমে তার আসল যুক্তিটা তিনি তুলে ধরলেন, যা শুনে পাথরও গলে যাবে। তিনি বললেন, কারণ আমি অন্ধ। যখন দুই বাহিনীর প্রচণ্ড আক্রমণে আর রক্তপাতে বড় বড় বীরদেরও পা টলে যেতে পারে, আমি তো কিছুই দেখতে পাবো না। ভয় কাকে বলে আমি জানবো না। শত্রু আমার কতটা কাছে চলে এসেছে তা দেখে আমার অন্তর কাঁপবে না, তাই আমার পা টলবে না। আমার দেহে প্রাণ থাকা পর্যন্ত আমি ইসলামের ঝান্ডা মাটিতে পড়তে দেব না। এই কথা শোনার পর সেনাপতি সাদ রাদিয়াল্লাহু আনহু আর চোখের পানি ধরে রাখতে পারলেন না। ঈমানের এমন উত্তাপের কাছে পৃথিবীর সব যুক্তি, সব নিয়ম তুচ্ছ হয়ে গেল। যুদ্ধের ময়দানে সেই অবিশ্বাস্য দৃশ্য দেখা গেল। একদিকে তলোয়ারের ঝনঝনানি, মৃত্যুর গর্জন, রক্তের স্রোত, আর তার ঠিক মাঝখানে এক অন্ধ সাহাবী দুই হাতে ইসলামের পতাকা বুকে জড়িয়ে ধরে অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন, যেন তিনি একাই এক জীবন্ত দুর্গ, যা ভেদ করা অসম্ভব। যুদ্ধ শেষ হলো, মুসলিমরা বিজয়ী হলো। সাহাবীরা শহীদদের মাঝে খুঁজে পেলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে। তার রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে, কিন্তু তার হাত দুটো, সেই হাত তখনও ইসলামের পতাকাকে এমনভাবে আঁকড়ে ধরেছিল যেন নিজের জীবনের চেয়েও মূল্যবান কিছুকে তিনি পরম ভালোবাসায় আগলে রেখেছেন। একবার শুধু ভাবুন, যার চোখে পৃথিবীর আলো ছিল না, তার অন্তরের ঈমানের আলো কতটা প্রখর ছিল। আমরা আমাদের ছোট ছোট অক্ষমতা, সামান্য বিপদ আর তুচ্ছ অজুহাত দেখিয়ে পিছিয়ে পড়ি। আর একজন অন্ধ সাহাবী তার সবচেয়ে বড় দুর্বলতাকেই আল্লাহর জন্য তার সবচেয়ে বড় শক্তিতে পরিণত করেছিলেন। এই ভালোবাসা আর আত্মত্যাগের চেয়ে বড় অনুপ্রেরণা আর কি হতে পারে?